চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম পরিদর্শনে আজ নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি খাল ঘুরে দেখেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সরেজমিন পরিদর্শনে তারা জানান, খাল দখল ও ময়লা ফেলার কারণে জলাবদ্ধতার সমস্যাটি আরও জটিল হচ্ছে। মহেশখাল, নাজিরখাল, বীরজাখাল এবং আগ্রাবাদ চৌমুহনী বক্স কালভার্ট এই চারটি গুরুত্বপূর্ণ খাল সরেজমিনে পরিদর্শন করেন জ্বালানি, খনিজ, বিদ্যুৎ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জনাব নুরুল আমিন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, এস.এম. লুৎফর রহমান, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার চৌধুরী। জলাবদ্ধতা দূর করতে আমরা নানা উদ্যোগ নিচ্ছি, কিন্তু মানুষ নিজেরাই খালে ময়লা ফেলছে। এভাবে চললে যতই কাজ হোক সমস্যার সমাধান হবে না। দখল ও দূষণের বিরুদ্ধে আমাদের সবার সচেতন হতে হবে। এই যে খালটা যখন পরিষ্কার করলেন, আবার তো মানে ময়লা, তো এইটা তো বলে চলবে না। আমরা 10,000-এর মতো এই যে ময়লা ফেলার বিন, এই যে বড় বড় নীল যে বিন, এগুলো আমরা জোগাড় করছি 240 লিটার এক একটা, তো এখানে ময়লা ফেলবেন। আর নাহলে কিন্তু আমি ওই যে বিভাগীয় কমিশনার আমাদের এখানে আছেন, আমরা কিন্তু তাকে নির্দেশ দিয়েছি যে যাকেই বাইরে ময়লা ফেলতে দেখা যাবে তাকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের শুরু এই যে 10,000 খালগুলো থেকে আমরা দখল মুক্ত করছি প্রথম, তারপরে খালকে খনন করা হয়েছে, খালের উপর সরানো হয়েছে, তারপরে হচ্ছে যে এখন ওই যে যেটা বললাম 10,000 সারা চট্টগ্রাম শহরে 240 লিটারের বিল দেওয়া হয়েছে, ওখানে বস কালভার ইয়ে করা হবে। তো এই জন্য সবকিছু করা হয়েছে। এখন কিন্তু আপনাদের নাগরিক দায়িত্বের পালা, আপনারা এখন এটাকে পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, নাহলে একদিকে খাল খনন হলো আরেকদিকে আপনারা ময়লা ফেললেন, তাহলে এটা কোনো কাজের কথা না। বিভিন্ন খালের আশেপাশে ময়লা আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রতিনিধি দল। তারা বলেন, শুধু সরকারের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়, সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়ে নেওয়া হচ্ছে পরিচ্ছন্নতা ও খাল পুনরুদ্ধারের উদ্যোগ। আশা করছি আমাদের যে 300 কোটি টাকার 350 কোটি টাকার একটা ইনস্ট্রুমেন্ট এই খাল খনন করার জন্য, খাল পরিষ্কার করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য প্রায় 2022 সাল থেকে প্রজেক্টটা পড়ে আছে, সেটার ইনশাআল্লাহ অগ্রগতি হয়েছে। আশা করি সেটাও আমরা পেয়ে যাব, তাহলে পরে আমরা পরবর্তীতে খালগুলোকে আমরা ঠিকমতো সংস্কার করতে পারবো। এবং আমাদের যে আগ্রাবাদ বক্স কালভার্ট, যেটা প্রায় 2.5 কোটি টাকার একটা প্রজেক্ট, সেটাও উনি করে দিচ্ছেন ইনশাআল্লাহ। সেজন্য আন্তরিকভাবে আজকের অনুষ্ঠানটাকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, তবে সকলে মিলে কাজ করলে এর সমাধান সম্ভব। খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন এবং নাগরিক সচেতনতা, এই 3টি বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। জলাবদ্ধতা রোধে চট্টগ্রামে চলমান এই উদ্যোগ কতটা কার্যকর হয় তা নির্ভর করছে প্রশাসনের কঠোরতা এবং নাগরিকদের সহযোগিতার উপর।